শাশুড়ি মা দেখেই বলল, কি রে ডালটা বেটে নিলি, আজকে ডাল রান্না করবি না? ডাল দিয়ে কি করবি? আমি বললাম, আরে আরে দাঁড়াও, সামনে পুজো এসে গেছে, নিমকি লাগবে না, নিমকিটা ওই জন্য আজকে বানিয়ে একটু রেসিপিটা শেয়ার করব, যদি অনেকের হেল্প হয়। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। নিমকি কিন্তু সকাল বিকাল যে কোনো সময় খাওয়া যায়, আর সন্ধ্যের সময় চায়ের সাথে আর সকালে চায়ের সাথে কিন্তু দারুণ জমে যায়। এখানে আমি প্রথমে প্রায় 500 মতো মুগের ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম। এবার ভালো করে একটু পেস্ট বানিয়ে নেবো। খুব একটা জল দিলে কিন্তু হবে না, অল্প জল দিতে হবে যাতে ব্যাটারটা একটু ঘন হয়। মিক্সারটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর মিহি পেস্ট হয়েছে। এবার একটা বড় পাত্রে আমি এটা ঢেলে নেবো। এবার এক এক করে দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ, বিট লবণ। এই রেসিপিতে কিন্তু বিট লবণটা দিলে টেস্টটা খুব ভালো হয়। আর একটু হাতে এইভাবে ডলে জোয়ান দিয়ে দিলাম। গালে জোয়ান পড়লে দারুণ লাগে না নিমকির সাথে? এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ময়দা, আর দিয়ে দিলাম আন্দাজ মতো প্রায় 6 থেকে 7 চামচ মতো তেল। এতে ময়ামটা খুব ভালো মতো দিতে হবে, তবেই না নিমকি গালে দিলে পাশের জন্য শুনতে পাবে কিছু একটা খাচ্ছি। দেখতেই পাচ্ছ এখনো ময়দা এতে দিতে লাগবে। তবে তুমি যদি মনে করো মুগ ডালটা বেশি হলে ভালো হবে, একদমই ভালো হবে না। এটা ভাজতে গেলে খুবই অসুবিধা হবে, লেগে যাবে কড়াইতে। সেই জন্য এখানে আমি আরও একটু ময়দা দিয়ে একটা ভালো ডো তৈরি করে নেবো। দেখতেই পাচ্ছ ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার হালকা একটু তেল হাত দিয়ে প্রায় আধা ঘন্টা ডোটা রেস্টে রাখবো। আধা ঘন্টা পরে এখানে নিয়ে নিয়েছি 2 চামচ ঘি, আর নিয়ে নিলাম প্রায় 2 চামচ মতো সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো অ্যারারুট। একটা সুন্দর একটা ব্যাটার রেডি করব। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা হালকা হয়েছে। এবার আধা ঘন্টা পরে ডোটা খুব ভালো করে আবারও একটু মেখে নেব। এবার একটু বড় সাইজের 3টে ডো রেডি করব। এই ডো থেকেও কিন্তু আবার ছোট ছোট ডো আমি ঠিক এইভাবে করে নেব। এবার একটু ময়দা ছড়িয়ে ঠিক এইভাবে বেলে নেব। দেখতে পাচ্ছ কতটা হালকা হয়েছে। খুব একটা কিন্তু মোটা করে বেললে হবে না, একটু হালকা করেই বেলার চেষ্টা করবে। এবার ওপর থেকে ওই যে অ্যারারুট ঘি আর তেলে যে ব্যাটারটা করেছিলাম এটা একটু ব্রাশ করে নেবো। ওপর দিয়ে আবার একটু ময়দা ছড়িয়ে দিলাম। এরকম করলে কি হবে, যখন নিমকিটা ভাজবে না প্রত্যেকটা ভাঁজ বোঝা যাবে। ওই জন্য অবশ্যই ব্যাটারটা দেওয়ার পরে একটু ময়দা ছড়িয়ে নেবে। তারপরে ঠিক এইভাবেই ভাঁজটা করবে। একটা এপাশ দিয়ে করে তারপরের পাশটা তার উপরে তুলে দিয়ে দিতে হবে। এবার এই পাশটা দিয়ে আবার ওই পাশটা এরকম তুলে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিভাবে করতে হবে। এবারও আমি এটাকে আবার একটু ভালো করে বেলে নেবো। যতটা মানে কি সাইজটা ঠিক করা যায় আর কি, সবসময় তো গোল বা চৌকো শেপ ওইভাবে করা যায় না। আবারও আমি তেল আর অ্যারারুটের যে ঘিয়ের ব্যাটারটা করেছিলাম সেটা এইভাবে একটু ব্রাশ করে নিলাম। নিয়ে আবারও একটু ময়দা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে ঠিক আবারও এইভাবেই ভাঁজটা করলাম। এবার একটু হাত দিয়ে ঠিক এইভাবে একটু চেপে চেপে দিলাম। এবার একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। এই যে মাঝখানে যে দাগ, আমি ব্রাশটা দিয়ে যে তেলের আর ঘিয়ের অ্যারারুটের পেস্টটা দিচ্ছি, ঠিক এখানেই কিন্তু এই পেস্টটা দিতে হবে। 2 ধারে দিলে কিন্তু একদমই হবে না, তাহলে নিমকি তৈরি করতে যত সুন্দর দেখাতো সেইটা কিন্তু আর হবে না। 2 ধার বলতে ঠিক এই দুটো ধারের কথাই আমি বলছি। এই দুটো ধারে একটু জলের হাত দিয়ে নিতে হবে, আর এইটা খুব ভালো করে তুলে এইটার সাথে ঠিক এইভাবেই জয়েন করে দিতে হবে। তাহলে কি হবে, যখন তুমি নিমকিটা ভাজবে না একটা সুন্দর শেপ হবে। আর এই জায়গাটা যদি তুমি ঘি দিয়ে রাখো তাহলে নিমকির ভাঁজগুলো ঠিকঠাক হবে না, ওই মুখের কাছ দিয়ে সব ছাড়িয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করি। এবার হালকা হাতে আবারও একটু এরকম করে বেলে নিতে হবে। নিয়ে একটা ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নিলাম। তোমরা যে কোনো শেপেই কাটতে পারো, আমার এইটা শেপটা পছন্দ হয় তাই আমি এই শেপেই কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, প্যাটিসের মতো দেখতে লাগছে না, প্যাটিস যেরকম হয়। এবার একটা থালার মধ্যে ঠিক এইভাবে তুলে নিলাম, যাতে একটার সাথে একটা না লাগে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা রুটি এইভাবে নিমকির শেপ দিয়ে নেবো। কোনোভাবেই ধারগুলোতে যেন ঘি আর অ্যারারুটের পেস্টটা দিও না, তাহলে কিন্তু দেখতে একদমই ভালো হবে না। 2 সাইডটা অবশ্যই জল দিয়ে তারপরে একটার সাথে একটা এইভাবে জয়েন করে নিও। এদিকে নিমকিগুলো কিন্তু আমার সবকটা কমপ্লিট হয়ে গেছে। এবার ভাজার পালা। বুঝতেই পারছো যেভাবে আমরা সিঙ্গারা ভাজি ঠিক সেইভাবেই কিন্তু নিমকিটা ভাজতে হবে। তেলটা কিন্তু একদমই হালকা গরম হচ্ছে, যেটা তুমি হাত দিয়েও রেখে দিতে পারবে, সেরকমই গরম কিন্তু। এবার একদম লো আছে আস্তে আস্তে নিমকিগুলো ভাজতে হবে। দেখো কি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, হালকা লাল লাল হয়েছে। এবার উল্টে পাল্টে এগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। এই যে কি সুন্দর একটু গোল গোল খাস্তা গজার মতো লাগছে না, এটা যদি তুমি ওই জলের জায়গাটায় যদি ঘি আর তেল ব্রাশ করে ফেলো না তাহলে কিন্তু এত সুন্দর আর দেখাবে না। এখানে কিন্তু আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবার বাকিগুলো ঠিক এইভাবেই ভেজে নেব। তবে কেমন লাগলো নিমকির রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলো না। আর যদি বাড়িতে ট্রাই করো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করতেও কিন্তু ভুলো না। আমার পেজটাকে লাইক আর শেয়ার করে দিও। আরে আরে চলে গেলে হবে, শব্দটা তো শুনতে হবে কতটা মুচমুচে। তাহলে আজ এই পর্যন্ত থাক। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও আমি হাজির হব নতুন কোনো রান্নার রেসিপি সঙ্গে নিয়ে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।